আমরা নির্বাচন ইস্তাহারে বলেছি ভারতীয় জনতা পার্টির মতো জুমলা প্রতিশ্রুতি না। আমরা বলেছি আগামী দিন 2.5 লক্ষ সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। আমরা বলেছি 10,323 সত্যজিৎ রিয়াং আপনাদের প্রার্থী, তার মধ্যে অন্যতম একজন। এরকম যাদের প্রতারিত করা হয়েছে তাদের চাকরি আমরা ফিরিয়ে দেব। তার সাথে গত 5 বছর এরকম অন্যায় ভাবে যতগুলো চুক্তিবদ্ধ হোক, টেম্পোরারি হোক বা পার্মানেন্ট চাকরি খাওয়া হয়েছে, সমস্ত চাকরি আমরা ফেরত পাওয়ার ব্যবস্থা আমরা করব। 7 পে কমিশনের নামে ত্রিপুরার শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআরকে সাংঘাতিক ভাবে প্রতারিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। তাদের বেতন তো বাড়িয়েনি, দিয়ে দেওয়া হয়নি। আমরা বলেছি নিয়মিত দিয়ে ব্যবস্থা আমরা করব। আর বিজেপি সরকার এদের জন্য কিছু না করে এদের পেনশন তুলে দিয়েছে, আমরা সেই পেনশন আবার আমরা ফেরত নিয়ে আসব। 200 দিন কাজ দেবে বলে 40 দিন কাজ দেয়নি। আমাদের প্রতিশ্রুতি আমরা রেখেছি। রেগা থেকে শুরু করে ফরেস্ট, এগ্রিকালচার, বিভিন্ন দপ্তর মিলে বছরে 200 দিনের কাজের গ্যারান্টি আমরা করব। এবং তার সাথে গত 5 বছর ত্রিপুরার বেকার সাথে সেই নিয়ে খেলা হয়েছে। ক্যাট, টিআরবিটি, এসটিজিটি, নার্সিং পাস করে আসা যুবক যুবতী বারে বারে তাদের পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়নি। এরা যখন জানতে চেষ্টা করেছে, লাঠিপেটা করা হয়েছে। আমরা বলেছি এই সমস্ত চাকরি নোটিফিকেশনে যদি অ্যাভেলেবেল ভ্যাকান্সি অর্থাৎ শূন্য পদ থাকে এবং যে সমস্ত পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলোতে যদি স্বচ্ছতা থাকে, নতুন করে পরীক্ষা আমরা নেব না, সেটা থেকে আমরা তাদের ব্যবস্থা আমরা করব। ত্রিপুরাজ্যের মধ্যে গত 5 বছর আমাদের মায়েরা, বোনেরা অত্যন্ত প্রচন্ড ভাবে আক্রান্ত। প্রতিদিন নারীদের উপরে ধর্ষণ, খুন এবং নানাভাবে হুজুতে নেমে এসছে। আমরা বলেছি জিরো টলারেন্স। নারীদের উপরে যারা হাত দেবে আগামী দিন এদের সাথে কোন ধরনের ক্ষমা তারা পাবে না। গত 5 বছরে যারা অপরাধ করেছে সে অপরাধের বিচার আমরা করব। এইভাবে আমাদের ইস্তাহারে ভারতীয় জনতা পার্টি 299টা প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যের মানুষকে কিভাবে অবহেলা করা যায়, তুচ্ছ তাচ্ছিল্য করা যায় তা দেখিয়েছে। আগামী 5 বছর আমরা দেখাবো সত্যিকারের দরদি কোন সরকার হলে পরে সে সরকার কিভাবে কাজ করতে পারে। প্রথম দিন থেকে সেটা দেখবে।